নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের বানাবো আমি চিকেন পকোড়া। তার জন্য নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একটু আদা আর রসুন। এটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন আছে, বোনলেস চিকেন। পুরো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। জিরে, ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম একটু ঝাল হওয়ার জন্য। বিট নুন 1 চামচ দিয়ে দিয়েছি। চাট মশলা 1 চামচ দিয়ে দিলাম। কসৌরি মেথি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আরও একটু পাতিলেবুর রস দিয়ে দিতে হবে। এবার এটা ভালো করে, খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এটা অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আরও 1 চামচ এর মধ্যে দিয়ে দেব। এবার এটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এটা দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিতে হবে। এটাও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। এটা মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে এলাম। এদিকে তেলটা সর্ষের তেল দিয়েছি। আমি যখন চিকেন পকোড়া ভাজি তখন এই সর্ষের তেল ব্যবহার করি। তেলটা বেশ গরমও হয়ে গিয়েছে। এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একেবারে সবগুলো দিলাম না, কিছুটা দিয়েছি। বাকিগুলো আবার পরে ভেজে নেব। এটা বানানো খুব সহজ আর খুব কম সময়ের মধ্যে চিকেন পকোড়াগুলো বানানো যায়। এবার একটু উল্টে দিচ্ছি চামচ দিয়ে। একটু উল্টে পাল্টে ভেজে নেব। কত সহজভাবে চিকেন পকোড়া বানানো যায়। এবার এটা প্রায় হয়ে এসেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এবং খুব মুচমুচেও হয়েছে। এবার এটা তুলে নেব। ভিডিও দেখানোর জন্য কয়েকটা আগে ভেজে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। খুব মুচমুচেও হয়েছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।